সুপ্রিয় চাষি ভাই, আমি অনেকবার বলেছি বা আমাদেরও মাথায় একটু রাখা দরকার। আমরা যখন এক ফসলের সাথে আরেকটা ফসল সাথী ফসল দিব, আপনি দিতে পারেন, তবে অবশ্যই একই গোত্রীয় বা স্বজাতীয় হওয়া যাবে না। এটা অনেকবার বলেছি, প্রমাণটা দেখাইতে পারি নাই। আজকে আপনাকে প্রমাণটা দেখাবো এবং এ থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কোন ফসলের সাথে কোন ফসলটা দেওয়া যাবে, কোনটার সাথে কোনটা দেওয়া যাবে না। এটা আপনাকে এখন থেকেই ঠিক করে নিতে হবে। ভাই, আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। কেমনে কমতেছে? বসতি বাড়তেছে, কিন্তু আমার আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। আমার অল্প একটু এক চিলতা জমি থাকবে, এই জমিটুকু যদি সৎ ব্যবহার করতে পারি, হয়তোবা উপরওয়ালার রিজিকের মাধ্যমে আরও কিছুদিন আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারবো। আর যদি এখন থেকেই যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করতে না পারি, কৌশলগত চাষ যদি আমরা করতে না পারি, আধুনিক চাষাবাদের আওতায় যদি নিজেকে আনতে না পারি, নিঃসন্দেহে আমাদের জন্য অপেক্ষা করতেছে দুর্ভিক্ষ। দেখেন, এই যে একটা সরিষার জমি, এই জমিনে আমার এই চাষি ভাই সাথে দিয়েছে মসুর। এটাতেও দেখেন ফলন আসছে। যদি দেখাই আপনাকে, এই যে দেখেন আপনার মসুরেও ফলন আসছে। এখন একই স্বজাতীয় হওয়ার কারণে কিন্তু একই সাথে ফলন এসে গেছে, যার জন্য কিন্তু কোনোটাই ভালো হয় নাই। আপনি দেখেন, এইভাবে কি ফসল করলে এই ফসলে কি আপনার পোষাবে? কারোই পোষাবে না। আবার যদি এইদিকে দেখেন, এই যে ফসলগুলো দেখেন সমানে কিন্তু মরে যাচ্ছে, কারণ এই গাছটা একটু বড় হয়ে গেছে, এ কিন্তু খাবার আর পাচ্ছে না। এর খাবার নেওয়ার কারণে এখন অনাহারে, যদি দেখাই একটু কাছে আয়না যদি দেখাই আপনাকে, এই যে দেখেন কি অবস্থা। এইভাবে ফসল করে আপনি কয় টাকা লাভ করবেন আর কয় টাকা আপনার পুঁজি থাকবে আমার আসলে জানা নাই। তাই আশা রাখবো মান্দাত্তার আমলের চাষাবাদ পদ্ধতিটা আমাদেরকে ধারাবাহিকভাবে ছেড়ে দিতে হবে। জানি কষ্ট হয়, কিছু করার নাই। বাস্তবতা আপনাকে আমাকে মানতে হবে। বাস্তবতা খুবই কঠিন। ধন্যবাদ।